হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। ভিডিওটা তোমাদের কেমন লাগবে জানি না, কিন্তু আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাই চলে এলাম। আজ 14ই জুন। কালকে না এডিটিংয়ের জন্য আর ফোন ছিল না কাছে, ওই প্রবলেমের জন্য ভিডিওটা পোস্ট করতে একটা দিন লেট হয়ে গেল। আজ এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি। আজ হচ্ছে আমার মায়ের মৃত্যুদিন, 1 বছর পূরণ হলো। তাই সকাল সকাল উঠে পড়ে মাকে একটু সিঁদুর দিলাম। এই দেখো ফটোটা এতটা উপরেই ছিল যে একটু অসুবিধা হচ্ছিল, ভাবছিলাম এই না পড়ে যায়, কিন্তু তাও ভাবলাম যে না, চলো হয়েই যাবে। যাই হোক, এই দেখো মাকে সিঁদুর পরানো হলো। প্লাস্টিকের জন্য হয়তো তোমরা মায়ের ফটোটা ঠিক বুঝতে পারছো না, তো আমি পরে দেখাবো, ছবিতে তুমি দেখতে পাবে। এই যে সিঁদুর কৌটোটা দেখছো, এটা থেকে রোজ আমার মা সকালে স্নান করে উঠে সিঁদুর পরতো। তাই এটাকে আমি খুব যত্ন করে তুলে রেখেছি, কারণ এইগুলোই তো আমার সব স্মৃতি আর কিছু কিছু ফটো আর ভিডিও। জানো বন্ধুরা, এই দেখো এইখানে চলে এসেছি, এই আমার মা এগুলো রোজ পরতো, জানো তো। এই দেখো এগুলো ছোট্ট ছোট্ট জিনিস, খুব যত্ন করে তোলা রয়েছে আমার আলমারিতে। এই দেখো, এই যে আংটিটা দেখছো, এটা আমিই মাকে বানিয়ে দিয়েছিলাম। মারা যাওয়ার কিছুদিন আগে বলছিল যে আংটিটা কাজ করে করে না প্রায় ক্ষয়ে এসছে। আমাকে বলছিল, পূজা আর আংটিটা না আমার ক্ষয়ে গেছে। আমি বললাম, তুমি তো ডেলি ইউজ করছো, ঠিক আছে আর কিছুদিন যাক, আমি আবার বানিয়ে দেবো। কিন্তু আর হয়ে হলো না গো। এই দেখো বন্ধুরা, চলো এবার মালাটা মাকে পরিয়েই নিই। জানো তো, অনেক আজকে আমি রোজ সকালবেলা একটু দেরি করেই উঠি, কিন্তু আজকে একটু সকাল সকাল উঠেছি। বিছানায় যেন কিছুতেই মনটা নেই, মনে হচ্ছে কখন উঠবো আর কখন মাকে মালাটা দেব। আজকে যেহেতু মানে মায়ের 1 বছর হলো, তাই বাবা একটু মোটা দেখে মালাটা রেডি করে এনেছে, বাবাই দিয়ে গেছে। আর আজকে তার মধ্যে একে মন খারাপ, তার মধ্যে সকাল থেকে বাড়িতে তাপস কাকু, বাবা কেউ নেই, ওর জন্য আরও মন খারাপ লাগছিল। যাই হোক, দেখো মালাটা আমি কিছুতেই পরাতে পারছি না। তো চলো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। জানো বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম তখন বাবার সাথে, বাবা যেখানে কাজ করতো ওখানে আমরা কোয়ার্টারে থাকতাম। আমার শোনা, আমার বাবা মায়ের বিয়ে ওখান থেকেই হয়েছিল, আমি হয়েছিলামও ওখানে। তো আমাকে সবাই প্রচণ্ড ভালোবাসতো। তো যাই হোক, তখন তো আমি ছোট, কিছুই বুঝতাম না। যখন আমি ক্লাস 1-এ পড়ি, তখন আমাদের এই স্বপ্নের বাড়িটা হয়। বাড়ি যার যেরকমই হোক, তার কাছে তাদের স্বপ্নের। তো আমাদের বাড়িটা হয়। তো যখন বাড়িটা হয়, তখন বাড়ি ছেড়ে থাকা যায় না, চুরির উপদ্রব। তার জন্য আমি আর মা কী করতাম, এখানে থাকতাম, আর বাবা চলে আসতো। কিন্তু এতটাই রাত হয়ে যেত, মায়ের ভয় লাগতো। ওর জন্য মা বাবাকে বলেছিল, তোমাকে আর আসতে হবে না, তুমি সকালের দিকে আসবে। অনেকটা কাজ করে বাবা ক্লান্তও হয়ে যেত, তো ওর জন্য বাবা কী করতো, ওখানেই থাকতো। তো মা সকালের দিকে বাজার টাজার দিতে আসতো, কিন্তু আমি তো চলে যেতাম স্কুলে, বাবার সাথে অর্ধেক দিন দেখাই হতো না। তো যাই হোক, যখন আমি স্কুলে যেতাম বাবার সাথে তো দেখা হতো না, মানে সপ্তাহে বা মাসে কটা দিন যে বাবার সাথে দেখা হতো সেটাও হাতে গুনে বলার মতন, মানে দেখা না হওয়ার মতনই। তো ওইখান থেকে আস্তে আস্তে বড় হওয়া, আমার মা ছিল আমার সব, আমার পড়াশুনো বলো, আমার সব কিছু আমার মা, মানে আর আমি আর আমার মা ছিলাম পুরো বন্ধুর মতন। তো এতটা সাপোর্ট করতো, বাবাও করতো, বাবা ফিনান্সিয়াল দিকটা দেখতো, কিন্তু মা সব কিছুতে ছিল। তো ওইখান থেকে বড় হওয়া, আজ আমার এত দূর পৌঁছানো পুরোটাই কিন্তু আমার মায়ের জন্যে। তো সেখান থেকে আস্তে আস্তে বড় হয়ে ওঠা, দিয়ে আমি পড়াশুনোর জন্য চলে গেলাম কলকাতাতে। কলকাতাতে আমার পড়া কমপ্লিট প্রায় হয়ে আসবে, সেই সময় এলো আমাদের মারণ ব্যাধি কোভিড। তো কোভিড আসার জন্য আমার পড়া ওখানে কিছুটা বাকি ছিল, কিন্তু যাই হোক তখন তো লকডাউন, বাড়ি ফিরতে হবে। তো বাড়ি ফিরে চলে এলাম। তো ভাবলাম, বাবার বয়সও প্রায় 60 ছুঁই ছুঁই, বাবাকে আর কাজ করতে না বলবো। আর ওখানেও একটু প্রবলেম হচ্ছিল, বাবাও ঠিক চাইছিল না। তাই বাবাকে বললাম যে, তুমি কাজটা ছেড়ে দাও। প্রথমে বাবা কিন্তু কিন্তু করছিল, কারণ আমাদের বাড়ির আর্নিং মেম্বার একমাত্র আমার বাবা। আমি আমি আর কৌশিক বিশেষ করে জোর করলে, আপনি ছেড়ে দিন কাজটা, তারপরে যা হবে দেখা যাবে। তো বাবাকে কাজটা ছাড়িয়ে ঘরে আনলাম 14ই জুন 2021। তো আমরা মানে খুব ভালো ছিলাম, কিন্তু আমাদের মনের মধ্যে একটা চিন্তা। সব কিছু নিয়ে যখন বাড়ি ফিরলাম,
খেয়ে টেয়ে দিয়ে বিছানায় শুয়েছি। 4টের সময় আমি, মা, বাবা শুয়ে শুয়ে চিন্তা করছি কাজটা ছেড়ে দিয়েছে, কাল থেকে আমরা খাবো কি? ব্যাংকের টাকায় তো আর বসে সারা লাইফ খাওয়া যায় না বলো? তো যাই হোক, ফিনান্সিয়াল দিকটা নিয়ে চিন্তা করছিলাম। তার মধ্যে আমার মাসি, আমার মেসো হচ্ছে ডাক্তার, ছোটো মাসি হচ্ছে মেসোর সাথে কিছুদিন ধরেই এটা নিয়ে ওদের ঝামেলা চলছিল যে পূজাকে চেম্বারে রাখো, কিন্তু মেসো কিছুতেই চেম্বারে মেয়ে রাখবে না। এই দেখো, এদিকে এরা সব ঘুম থেকেই ওঠেনি এখনো, এত বেলা হয়ে গেল। এটা হচ্ছে মা থাকাকালীন। তো যাই হোক, কিন্তু বলে না, যখন কারোর কেউ থাকে না, ওপরওয়ালা থাকে। সেই 14ই জুনই ছোটো মাসি 4:30-র সময় ফোন করে বলল, আজ 6টা থেকে তুই কাজে চলে আয়। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের নতুন মেম্বার। মাঝখানে তোমাদেরকে একটু ডিস্টার্ব করছি, এই 4-5 দিন আগে হয়েছে। এখন শুধু ঘুমাচ্ছে, খাচ্ছে, এই করছে। তো যাই হোক, আমি সেদিন থেকে কাজে যাওয়া শুরু করলাম। যখন আমাদের একটু সুখের সময় এলো, ঠিক একই দিনে 14ই জুন 2023 আমার মা আমাদের ছেড়ে চলে গেল। আমি আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করলাম, আমি কোনোদিন চাইনি এরকম কোনো ব্লগ তোমাদেরকে প্রেজেন্ট করি, কিন্তু আজকে আমার ভাগ্য, তাই আজকে আমাকে এই জায়গায় পৌঁছেছে। আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতাম, কিন্তু খুব কম। কিন্তু আমার মা চাইতো আমি ভিডিও বানাই, ক্লিপস বানাই, এটা করি ওটা করি, কিন্তু আমি তার ইচ্ছেগুলোকে কোনোদিনই সেইভাবে প্রাধান্য দিইনি। যখন ভালো লাগতো করতাম, যখন ভালো লাগতো না করতাম না। আমার মা যখন রান্না করতো, আমাকে বলতো আমাকে একটা ভিডিও বানিয়ে দে না, দিয়ে ওটা ইউটিউবে, ফেসবুকে ছাড়। কিন্তু আমি না সেইভাবে কোনোদিন ব্যাপারটাকে প্রাধান্য দেইনি, হেসেই আর কি করে উড়িয়ে দিয়েছে, আর কি হবে এইসব। কিন্তু এখন এর প্রাধান্যটা আমি বুঝতে পারি। আমার মায়ের বয়স 45, আজ আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছে 1 বছর। কিন্তু জানো বন্ধুরা, ওই ছোট ছোট ক্লিপস, ভিডিও, যেগুলোর জন্য আজকে আমার মাকে আমি এখনো দেখতে পাই, আর সারা জীবন দেখতে পাবো, আমার ভবিষ্যৎ প্রজন্মকেও দেখাতে পারবো। তো এর থেকে আর বড় কি চাই বলো? আমরা যখন রাস্তায় বেরোতাম, আমাকে আর আমার মাকে দুজনকে বলতো 2 বোন, মানে আমরা বা 2 বান্ধবী। আমার মা রোগা পাতলাও ছিল, আর পুরো আমার মতন, কেউ বলবে না যে আমার মা। তো আজকে আমার মায়ের মৃত্যুদিনে আমি ওর জন্য এই ভিডিওটা আজকে তোমাদের জন্য বানালাম। আমার মন মেজাজ ভালো নেই, কিন্তু তোমরা বলবে তাও ভিডিও বানাচ্ছ, কিন্তু ভিডিও এটার জন্যই বানালাম, আমার মায়ের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার জন্য, আর কিছুই না। যাই হোক, আজকে আমার ভিডিও এতটাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।